নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো নিশ্চয়ই যে আজকের ভিডিও টপিকটা কি হতে চলেছে। তো এই টপিকটার উপরে কিন্তু আমি কিছুদিন আগেই একটা ভিডিও বানিয়েছি, মানে অ্যাম ইজ আর এই টপিকটা আমরা বাচ্চাদেরকে কত সহজে বোঝাতে পারি, কত ইজিলি বোঝাতে পারি সেটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি। তো তোমরা যারা দেখোনি তারা প্লিজ উপরে আই বাটন থেকে কিন্তু একটু দেখে নিও, তাহলে এই ভিডিওটা আরও ডিটেলসে বুঝতে পারবে। এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরই রিকোয়েস্টে এই টপিকটার উপরে কিছু ওয়ার্কশিট নিয়ে হাজির হয়েছি। তো ওয়ার্কশিটগুলো দেখানোর আগে আমি জাস্ট আমার ছেলেদের স্কুলের বইয়ের থেকে এই চার্টটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা চাইলে কিন্তু এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে দেখো খুব সুন্দরভাবে একদম সিম্পল ওয়েতে কিন্তু অ্যাম ইজ আর কোনটা কোন জায়গায় বসাতে হয় সেটা সুন্দর করে রয়েছে। এখানে আমরা তো জানি যে অ্যাম কার সাথে বসে, সবসময় আয়ের সাথেই বসে, তো সেই রিলেটেড কয়েকটা সেন্টেন্স রয়েছে। এছাড়াও ইজ কোন কোন জায়গায় বসে, ইজ যেমন আমরা জানি সিঙ্গুলার নাউনের সাথে বসে, এছাড়াও কার সাথে বসে সিঙ্গুলার প্রোনাউন যেগুলো যেমন হি, শি, ইট, দিস, দ্যাট এগুলোর সাথেও কিন্তু ইজ ব্যবহার করা হয়। এছাড়াও দেখো আর কোথায় কোথায় ব্যবহার করা হয়, আর এক তো ইউ এর সাথে ব্যবহার করা হয়, সবসময় ইউ এর সাথে আরই বসবে, সেটা ইউটা আমরা সিঙ্গুলার ফর্মে ব্যবহার করি বা প্লুরাল ফর্মে ব্যবহার করি, মানে আমরা তুমি বোঝাতে বা তোমরা বোঝাতে যেভাবে ব্যবহার করি না কেন সেক্ষেত্রে আরই ব্যবহার করা হয়, এর সাথে আরই বসে ইউ এর সাথে। এছাড়াও আর কি কোন কোন জায়গাগুলো প্লুরাল কোনো নাউন যদি হয়, যেমন বললাম রাম অ্যান্ড শ্যাম, যদু অ্যান্ড মধু, এরকমভাবে যদি দুজন তিনজনের নাম মানে একের থেকে বেশি সংখ্যক কারোর নাম ব্যবহার করা হচ্ছে, অথবা তাদের বদলে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি মানে প্লুরাল প্রোনাউন কোনগুলো, উই, দে, দিজ, দোজ, এই যে প্লুরাল যে প্রোনাউন সেগুলোর সাথেও কিন্তু সব সময় আর বসবে। তো এই চার্টটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, এই চার্টটা থেকে কিন্তু বাচ্চাদেরকে সুন্দর করে বোঝানোও যায়। এবারে চলে আসি ওয়ার্কশিটের প্রসঙ্গে। তো ওয়ার্কশিট দেখাতে হলে প্রথমেই আমি বলবো যে এই ধরনের ওয়ার্কশিট তোমরা কিন্তু বাচ্চাদেরকে দিয়ে করাতে পারো, যেখানে অ্যাম ইজ আর তিনটে অপশান দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। এখান থেকে সিলেক্ট করে নিয়ে এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা সেখানে বাচ্চাকে লিখতে হবে। যেমন এখানে আয়ের পরে অ্যাম বসে জানে, তাহলে এখানে অ্যাম বসানো হয়ে গেল। দ্য চিলড্রেন, চিলড্রেন এটা কোন ফর্ম, চিলড্রেন প্লুরাল ফর্মে রয়েছে, অনেকগুলো বাচ্চাদের কথা বলা হচ্ছে, তাহলে এখানে অবভিয়াসলি কি বসবে, আর বসবে। দ্য স্কুইরেলস, তো এখানেও দেখো কি রয়েছে, এটা কিন্তু প্লুরাল ফর্মে রয়েছে। এখানে দ্য বার্ডস, এগুলো কি প্লুরাল নাউন ফর্মে রয়েছে, তো সেজন্য এখানে কি বসছে, আর বসছে। তো এই ধরনের ওয়ার্কশিট কিন্তু তোমরা বাচ্চাদেরকে দিয়ে করাতে পারো, যেখানে এরকম তিনটে অপশানই লিখে দেবে, যাতে বাচ্চাদের প্রথম বুঝতে সুবিধা হয় যে আমাকে কোন এই তিনটের থেকে বেছে নিয়ে এখানে কোনো একটা লিখতে হবে, বা যেটা সুইটেবল হবে সেটা সে লিখে দিতে পারবে। এবং এই ধরনের ওয়ার্কশিট দেওয়ার সময় না সবসময় ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করবে। এখানে যদিও এই সেন্টেন্সগুলো অনেক বড় বড় রয়েছে, তো এখানে এত বড় বড় সেন্টেন্স না দিয়ে এই ধরনের যদি ছোট ছোট সেন্টেন্স দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদের সুবিধা হয় বুঝতে। যেমন এখানে আই অ্যাম কিটি, একদম ছোট্ট ছোট্ট সেন্টেন্স, 3-4টে ওয়ার্ড থাকবে সেরকম ছোটো ছোটো সেন্টেন্স। যেমন দিস আছে, দিসের সাথে কি বসবে, ইজ বসবে। হিয়ের সাথে কি বসবে, ইজ বসবে। দের সাথে কি বসবে, আর বসবে। তো এরকমভাবে কিন্তু ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে বাচ্চাদেরকে দিলে বুঝতে সুবিধা হবে। এবং যখন বাচ্চারা এই ছোটো ছোটো সেন্টেন্সগুলো ভালোভাবে করতে পারবে তখন কিন্তু তোমরা এই ধরনের বড় বড় সেন্টেন্সও দিতে পারো, যাতে বাচ্চারা সেন্টেন্সটার মানে বুঝতে পারছে কিনা সেটা নিয়েও কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। এবং এখানে একটা জিনিস বলবো, এখানে যেমন ধরো আই, হি, শি, ইউ, উই এরকম সিম্পল ওয়েতে দেওয়া রয়েছে, তো এখানে বোঝাই যাচ্ছে যে এর সাথে কোনটা বসবে। এই পাশের সেন্টেন্সটা যত বড়ই হোক না কেন এইটুকু পোর্শন দেখলে কিন্তু বাচ্চা বুঝতে পারবে, তার যদি ঠিকঠাক জানা থাকে তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে এখানে কি বসাতে হবে। তো এই ধরনের এই যে প্রোনাউনগুলো রয়েছে সেগুলো দেওয়ার সাথে সাথেও এরকম কিছু একটু ট্রিকি ওয়ার্ডস যেগুলো হয় সেগুলো দিলেও ভালো হয়। যেমন দেখো মাই গ্র্যান্ড পেরেন্টস, তো এই ধরনের এতে কিন্তু ওকে ভাবতে হবে যেটা সিঙ্গুলার ফর্মে রয়েছে না প্লুরাল ফর্মে রয়েছে। গ্র্যান্ড পেরেন্টস রয়েছে, বা এখানে দ্য ম্যান রয়েছে, এখানে যদি মেন বলে কিছু বলে দেওয়া হয়, বা দ্য বয়েজ, এই যে ছোট ছোট এই জিনিসগুলো ওভারলুক করে যাচ্ছে কিনা, এই যে ছোট ছোট এস বা মানে প্লুরাল ফর্মটা ওভারলুক করে যাচ্ছে কিনা, বুঝতে পারছে কিনা, সেটাও কিন্তু এই ধরনের সেন্টেন্স ফর্ম্যাটে দিলে কিন্তু বাচ্চার টেস্ট নেওয়া হয়ে যাবে যে সে এগুলো ঠিকঠাক বুঝতে পারছে কিনা। এগুলো ছাড়াও আমি তোমাদের সাথে আরেকটা ভীষণ মজার একটা ওয়ার্কশিট শেয়ার করতে চাই, এটা তো আমার পার্সোনালি ভীষণই ভালো লাগে। এখানে যেমন দেখো এদিকে কতগুলো প্রোনাউন দেওয়া রয়েছে, এদিকে সেন্টেন্সের বাকি পার্টটা দেওয়া রয়েছে, আর মাঝে অ্যাম, ইজ, আর তিনটে অপশান দেওয়া রয়েছে। এবার এখান থেকে বেছে বেছে নিয়ে এখান থেকে এক একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে, আর এপাশে লিখতে হবে। যেমন একটা দেখো করে দেওয়া রয়েছে শি, শি এর সাথে কি বসে জানি, ইজ বসে, আর টিচার,
শি ইজ আ টিচার হয়ে গেল। আয়ের সাথে কি বসবে? আই অ্যাম, অ্যামের সাথে আ ডক্টর করতে পারি, বা আই অ্যাম আ গার্ল করতে পারি। এই ধরনের মানে যে যে অপশানগুলো হচ্ছে সেটা ভালো করে ভেবে কিন্তু করতে হবে। এত ইজি, যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজিও নয়। যেমন ধরো উই রয়েছে, উইয়ের সাথে আর বসে জানি, কিন্তু এর পাশ থেকে কোনটা বসাবো সেটা কিন্তু ভাবতে হবে। উই আর, এ টিচার হবে না, এ ডক্টর হবে না, মাই মাদার হবে না, এ প্যারোটা হবে না, তাহলে উই আর স্টুডেন্টস হতে পারে, বা উই আর সিঙ্গার্সও হতে পারে। তো এরকম মানে ফুল সেন্টেন্স ফর্মেশন কিভাবে করতে হয়, এই ধরনের ওয়ার্কশিটগুলো করলে কিন্তু সেই সেন্টেন্স ফর্মেশন করার একটা আইডিয়াও কিন্তু বাচ্চার মধ্যে আসবে। সেরকমই দেখো এখানে ইট রয়েছে, ইটের সাথে ইজ বসে এটা বাচ্চা জানে, কিন্তু ইট ইজ তারপরে কোন অপশানটা হবে? ইট ইজ, ইট আমরা কোথায় ব্যবহার করি? কার কোন নাউনের জায়গায় আমরা ইট প্রোনাউনটা ব্যবহার করি? মানে এখানে পুরো নাউন, প্রোনাউন, অ্যাম, ইজ, আর পুরো কনসেপ্টটা, বা এ অ্যান, সিঙ্গুলার, প্লুরাল, পুরো জিনিসটা কিন্তু একসাথে ঝালানো হয়ে যাবে বাচ্চার। এই ধরনের ওয়ার্কশিট যদি তোমরা বাচ্চাদেরকে দাও, যেটা বলছিলাম দেখো ইট ইজ, তাহলে এখানে কী হবে? এ প্যারট হবে, আমরা পাখির ক্ষেত্রে ইট ব্যবহার করি, তো ইট ইজ আ প্যারট হলো। বা ইউ আর আ গার্ল হতে পারে, ইউ আর আ টিচার হতে পারে, ইউ আর আ ডক্টর হতে পারে। বিভিন্ন অপশান রয়েছে, যে কোনো অপশান দিয়ে কিন্তু এখানে সেন্টেন্স বানানো যেতে পারে। তো এই ওয়ার্কশিটটার স্ক্রিনশট কিন্তু তোমরা নিয়ে রাখতে পারো, কারণ এই একটা ওয়ার্কশিটের মাধ্যমে তোমরা কিন্তু অনেকগুলো টপিক একসাথে কভার করতে পারবে, অনেকগুলো টপিকের রিভিশন কিন্তু একসাথে করিয়ে নিতে পারবে। এবং এই টপিকটার উপরে ওয়ার্কশিট বানানোর যদি সময় না থাকে, বা ফুল সেন্টেন্স ফর্ম্যাটে যদি করার মতো সময় না থাকে, সেক্ষেত্রে একদম মানে শর্টকাট ওয়ে যেটা আমিও করি সেটা হচ্ছে এখানে র্যান্ডমলি কিছু লিখে দিই। আই লিখলাম, হি লিখলাম, রাম, তারপরে দে, যে কোনো এরকম র্যান্ডমলি কতগুলো লিখে দিলাম, তার পাশে বলি যে নাও এবার বসাও, অ্যাম বসবে না ইজ বসবে না আর বসবে, সেটা বসাও। এটা হচ্ছে মানে আমার কাছে মনে হয় সব থেকে শর্টকাট পদ্ধতি বাচ্চার টেস্ট নেওয়ার জন্য, যে তার এই টপিকটা বা এটা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয়, অ্যাম ইজ আর কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয় সেটা মনে আছে নাকি, কার সাথে অ্যাপ্লাই করতে হয় সেটা মনে আছে নাকি, সেটা টেস্ট নেওয়ার সব থেকে শর্টকাট উপায়। তো আমি মাঝে মাঝেই যার জন্য বোর্ডেই হোক, তোমরা হয়তো আগে শর্টসের মধ্যে দেখেছো, বোর্ডেই হোক বা খাতাতেই হোক এরকমভাবে বাচ্চাদেরকে দিয়ে থাকি, জাস্ট রিভিশন করানোর জন্য। রিভিশনটা এইভাবে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি বেশ কয়েকটা ওয়ার্কশিট শেয়ার করলাম। আশা করছি এই ওয়ার্কশিটগুলো তোমাদের কাজে লাগবে, তোমরা বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করাতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।